হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সরাসর সরাসর এখন স্টেশন ট্রেন আসবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকেন। আর আজকে জুমার দিন, পবিত্র জুমার দিন। তো আজকে ট্রেন ট্রেন আজকে যাত্রীর চাপ বেশি। তো এই যে সরাসর স্টেশন, আজকে আমি এখন সরাসর সরাসর স্টেশনের একদম কাছেই। তো এখন গাড়ি আসবে, গাড়ি আসার কথা বলে 1:45-এ। তো এখন টাইম দেখা যাচ্ছে কি না জানি না। এখন টাইম হচ্ছে 1:31। তো দেখতে থাকি। অবশেষে ট্রেন 1 নম্বর লাইনে এসে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে। তো দেখতে থাকেন। এই জায়গাটা সিন্ধু পার্বতী। সিন্ধু পার্বতী 1 নম্বর লাইনে এসে প্রবেশ করেছে। এই যে দেখেন, এখান থেকে দেখাচ্ছি। এখন ট্রেন একটু পরে ছেড়ে দিবে। অবশেষে ট্রেন ছেড়ে দিল। সরাসর সরাসর অতিক্রম করতেছে। তো দেখতে পাচ্ছেন অবশেষে ট্রেন ছেড়ে দিল। একটা কবিতা দেখে মনে হয়ে গেল ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি করে। এটা ভালো। ট্রেনে ভ্রমণ করার অনেক অন্যরকম একটা ফিল দেয়। ট্রেন সামনের স্টেশন হচ্ছে ভাগলপুর স্টেশন। দেখতে থাকেন। আমি ভয় পেয়ে গেছিলাম। শেষে ভাগলপুর স্টেশনে এসেছে। তো দেখতে পাচ্ছেন অবশেষে ভাগলপুর স্টেশনে এসেছে। ভাগলপুর স্টেশনে এসেছে। দেখতে পাচ্ছেন ভাগলপুর স্টেশনে এসেছে। আর সামনে হচ্ছে সরাসর, এরপরে হচ্ছে ভৈরব। এরপরে
গন্তব্য ঢাকা উদ্দেশ্যে রওনা দিবে। আর ওইখানে ঢাকার উদ্দেশ্যে যেতে যেতে 5টা বাজবে, 5টার মতন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভাগলপুর স্টেশনে। আর আজকে বন্ধ দিন থাকায় এই জন্য লোক বেশি। তো দেখতে পাচ্ছেন বাজিতপুর স্টেশন, এটা ভাগলপুর, অনেকজনে বাজিতপুর স্টেশন ডাকে আর অনেকজনে ভাগলপুর ডাকে। দেখতে পাচ্ছেন কুলিয়াচর আসলাম। কুলিয়াচরে কিশোরগঞ্জ এক্সপ্রেস 2 নম্বর লাইনে এসে প্রবেশ করেছে। এই যে কিশোরগঞ্জ এক্সপ্রেস, এটা কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাবে। তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবারের জন্য যাত্রীর চাপ প্রচুর পরিমাণ। এখন কুলিয়াচর থেকে ডাইরেক্ট ভৈরব উদ্দেশ্যে ট্রেন রওনা দেবে। তো দেখতে থাকেন। শর্ট নিলাম, শর্ট কিশোরগঞ্জ অপর সাইডে কিশোরগঞ্জ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো এটা এক লাইন হওয়াতে ট্রেন দাঁড়িয়ে আছে। যদি 2 লাইন হইতো তাহলে ট্রেন চলে গেল। তো এখন কুলিয়াচর অবশেষে গ্যাস ভৈরব আসলাম। তো দেখতে পাচ্ছেন ভৈরব প্ল্যাটফর্মে আসলাম, ভৈরব জংশন। দাম হচ্ছে, এটা হচ্ছে 48,000 আর আরো অনেক কিছু লয়া 80,000। তো দেখতে পাচ্ছেন ভৈরব ঢুকে পড়েছে ভৈরবের লাগে। ভাই দেখতে পাচ্ছেন ভৈরব প্ল্যাটফর্মে এসে যাত্রীর সংখ্যা চাপ বেশি, সবাই ঢাকা উদ্দেশ্যে যাবে। এখন ভৈরব নামবো, আমি তো আবার ঢাকা উদ্দেশ্যে যাবো। তো এখন
চট্টগ্রামের ট্রেন দেখি, এটা কোনটি? এটা কোথায় যাবে? চিটাগাংয়ের ট্রেন, ওই কর্ণফুলি। তো এই লাইনে 11 সিন্ধু পার্বতী, এই লাইনে হচ্ছে কর্ণফুলি। এই ট্রেনে আসলাম, এটা চিটাগাংয়ের উদ্দেশ্যে যাবে। আর 11 সিন্ধু তো এটা ঢাকায় যাবে। তো এখন হ্যালো গাইস, নরসিংদী আসলাম। এই যে অবশেষে নরসিংদী নাম, এই যে নরসিংদী ভিউয়ার্স, দেখেন নরসিংদী আসলাম এখন। দেখতে দেখতে এয়ারপোর্টে এসেছি। আজকে এখন বাজে 5টা, 5:30 বাজে। আর এখানে এয়ারপোর্টে আসতে আরও আগে আসলো, ইঞ্জিনের প্রবলেমের কারণে হয়তো দেরি হয়ে গেছে। আর এখন এয়ারপোর্ট তো ট্রেন কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে দিছে। এখন এয়ারপোর্টের থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন এই
এখন যাচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে। তো আর এখানে অনেক একটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন ট্রেনের একটা সৌন্দর্য। আর এই যে দেখেন অনেক অসাধারণ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অবশেষে খিলগাঁও নামলাম। খিলগাঁও অবশেষে আসলাম। তো সবাই আশা করি ভিডিওটা একটু ভালো হয়, তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। সবার কাছে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য আর নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাই দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে অবশেষে ট্রেন কমলাপুরের উদ্দেশ্যে চলে গেল।